সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা আপনাদের অনুষ্ঠান উপভোগ করুন। কিছুক্ষণের ভিতর আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আসন গ্রহণ করুন। যদি কারো কোনো সমস্যা থাকে দয়া করে আমাদের কাউন্টারে অভিযোগ পেশ করবেন। মাইটোসিস ল্যাব লিমিটেডের আজকের এই অনুষ্ঠানে যারা নেওয়া হয়েছে নিজের মতো র্যাপিড ড্র হবে। আপনিও হতে পারেন মূল্যবান একটি পুরস্কারের মালিক। অনেকগুলো পুরস্কার আছে, সামনে রাখবেন। ধন্যবাদ। বিশেষ অফার থাকছে আজকের এই শুভ উদ্বোধন উপলক্ষে। আমাদের থাকছে ফ্রি ডক্টর কনসালটেন্সি এবং টেস্ট। এই তিনটি টেস্ট থেকে যে কোনো একটি টেস্ট আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সাথে পাচ্ছেন ফ্রি ডক্টর কনসালটেন্সি। এর জন্য আমাদের যে সেকেন্ড ফ্লোর বা তৃতীয় তলায় আপনারা যোগাযোগ করতে পারেন।
করার জন্য। সবাই করতালির মাধ্যমে তাদের উৎসাহ জানাবে। সবাই একেবারে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়ে যাচ্ছে এখনই ফিতা কাটার মাধ্যমে। এখন আমি অনুরোধ করব তাসমিন রহমানকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। স্যার ওদিকে দেখা যাচ্ছে না। এখন আমাদের দোয়া ও এবং মোনাজাত শুরু করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেকর্ড অফ করে দাও। আমরা সকলেই সূরা ফাতিহা একবার তেলাওয়াত করি, সূরা ইখলাস তিনবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود إبراهيم পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا حي يا قيوم برحمتك نستغيث দয়ার মালিক দয়ার সাগর আল্লাহ তাআলা এ মাওলা আমরা তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা তেলাওয়াত করে খতম করে আল্লাহ দুরূদ শরীফ পাঠ করে ইস্তিগফার পাঠ করে আল্লাহ তোমার শাহী দরবারে আমরা এতিমের মতন দুখানা হাত উত্তোলন করে দিয়েছি এ দয়ার মালিক মেহেরবানি করে আমাদের এই দুরূদ শরীফ আমাদের এই তেলাওয়াত হে মাওলা দয়া করে তোমার পাক দরবারে কবুল ও মঞ্জুর করে নাও ইয়া সাবাকায়ে নামদার তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মদিনার ঘরে শায়িত আছে রব্বুল আলামিন তার রওজার কিনারে সবটুকু পৌঁছায় দাও তোমার বন্ধুর ওসিলায় तमाम পৃথিবীর জমিনে মাটির নিচে যত মুসলমান নর এবং নারী কবরে শুয়ে আছে আল্লাহ তাদের রহমতে দিয়া সবটুকু পৌঁছায় দাও খাস করে আমাদের দাদার খানদান নানার খানদান থেকে যারা দুনিয়া জমিন ছেড়ে ওই কবর জগতে চলে গেছে দয়ার মালিক দয়া করে তাদের রহমতে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন বিশেষ করে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি মাইটোসিস ল্যাব লিমিটেড রব্বুল আলামিন বিশেষ করে ভাইরা যে উৎপাদন করতে চাইতেছে আল্লাহ আজকে উৎপাদন হয়ে গেছে বিশেষ করে আল্লাহ এই মাইটোসিস লিমিটেড এই মিয়ার উপরে আপনি খাস রহমত আপনি নাযিল করে দিয়েন বিশেষ করে এই ল্যাবের ভিতরে যারা কর্মরত থাকবে রব্বুল আলামিন সকলের প্রতি আপনার খাস রহমত আপনি নাযিল করেন হে দয়ার মালিক মিলেমিশে যেন সুন্দরভাবে এই ল্যাবটা ঠিক মতন পরিচালনা করতে পারে ভাইদেরকে সেই তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন মানুষের সুন্দর সেবা যেন দিতে পারে রব্বুল আলামিন ভাইদেরকে সেই তৌফিক আপনি নাযিল করেন হে দয়ার মালিক বিশেষ করে আমরা গুনাহগার আমরা গুনাহ করতে করতে গুনার সাগর বানিয়ে ফেলেছি আপনি দয়া করে আপনি আমাদের এই পবিত্র জুমার দিনের খাতিরে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদেরকে রোগ বিমার থেকে শেফায়ে আজলা দায়েমা আপনি নসিব করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে দয়ার মালিক বিশেষ করে আবার মাইটোসিস ল্যাব লিমিটেড আপনার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম
রব্বুল আলামিন এই ল্যাবের ভিতরে আপনার খাস রহমতে আপনি নাযিল করিলেন। হে রব্বুল আলামিন, যেই সকল ভাইরা রব্বুল আলামিন এত পরিশ্রমের মাধ্যমে আজকে উৎপাদন করতেছে, ভাইদের আপনি নেক হায়াত আপনি বাড়ায় দিয়েন, তাদের এই উচিলা করে তাদের উত্তম রিজিকের ফয়সালা আপনি করে দিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকে এই মহান দিনে একটা পবিত্র দিন, শুক্রবার। আজকে আমাদের মাইটোসিস ল্যাবের পদযাত্রা শুরু হতে যাচ্ছে। এই মাইটোসিস ল্যাবের পদযাত্রার শুরুতে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের সকল উপস্থিতি প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে আজকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। সেই জন্য আমি আসলে আজকের এই মাইটোসিস ল্যাব অনেক দিনের একটা স্বপ্ন, সেই স্বপ্ন আজকে বাস্তবিত হয়ে যাচ্ছে। অনেক দিনের একটা কর্ম পরিকল্পনা ছিল যে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড ল্যাব প্রতিষ্ঠা করব। আমরা যেন বাংলাদেশের মানুষকে একটা সামরিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারি, সেই চেষ্টার মধ্য দিয়ে আমরা আজকে মাইটোসিস ল্যাব শুভ উদ্বোধন হলো। আমি আপনাদের প্রত্যেককে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাইটোসিস ল্যাব পরিচালনার জন্য। আপনাদের প্রত্যেকের জায়গা থেকে আমি সহযোগিতা কামনা করছি। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের অনেক কর্তব্যের জায়গায় থেকে, অনেক প্রয়োজনের জায়গা থেকে ওই প্রয়োজনটাকে রেখে আজকে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে জুমার দিন, আমরা এমনিতেই প্রোগ্রামটা একটু দেরিতে শুরু হয়েছে, সেই জন্য আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করব না। আমি আমাদের বোর্ড মেম্বারদের পক্ষ থেকে, আমাদের শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে আমি আজকে প্রত্যেক উপস্থিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই মাইটোসিস ল্যাবে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রহমান মাসুদ স্যার একটু বাড়া দেন, প্রাইভেট দেন না, আগে আসুন। লিমিটেড শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজকের মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় এমডি স্যার, পরিচালক বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য এর আগেই পেয়েছেন, নতুন করে বলার কিছু নেই। শুধু এতটুকুই বলবো, আমরা আর যাব না ধানমন্ডি, আর যাব না গুলশান, আর যাব না বনানী, আর যাব না স্কয়ারে। হ্যাঁ, কেন যাব না? অবশ্যই যাব অন্য কোনো কাজে, কিন্তু উন্নত মানের চিকিৎসা সেবার জন্য আর আমাদের যেতে হবে না। উন্নত মানের চিকিৎসা সেবার জন্য মাইটোসিস ল্যাব অনেক উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে উন্নত সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে, যার কারণে আর কোথাও যেতে হবে না। ইনশাআল্লাহ এই মাইটোসিস ল্যাবে সারা বাংলাদেশ থেকে লোক আসবে, কিন্তু মাইটোসিস ল্যাবের কোন লোক অন্য কোথাও আর যাবে না। মাইটোসিস ল্যাবের মালিক আপনারা। মাইটোসিস ল্যাবের মালিক আপনারা কেন? কারণ হচ্ছে, আপনারা যখন মাইটোসিস ল্যাবে আসবেন, আপনারা কি চিকিৎসা সেবা নিতে চান, সেইটা মাইটোসিস ল্যাব আপনাদেরকে দিবে। আপনারা যা চান সেটাই মাইটোসিস ল্যাব দেবে।
আমরা আপনাদের কোনো চিকিৎসা সেবা দেব না। এই কারণেই বলছি মাইক্রোসিস ল্যাবের মালিক আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকে বিস্তারিত জেনেছেন। আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আপনারা এখানে নিজেরাও চিকিৎসা নেবেন, পরিচিত জনদেরকে বলবেন, প্রচার করবেন। ইনশাআল্লাহ কোনো একদিন সারা বাংলাদেশ থেকে এইখানে লোক আসবে চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমার বিশ্বাস এই মাইক্রোসিস ল্যাব যে আয়োজন করেছে এটি বাংলাদেশের সর্বসেরা ল্যাব হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের যা যে সমস্যা এখানে এসে সুন্দরভাবে উপস্থাপন করবেন। এখানে যারা স্টাফ আছেন তারা সুন্দরভাবে সেটাকে রিসিভ করবে। আপনাদের সমস্যার সমাধান করবে ডক্টর। যত রকম টেস্ট আছে সুন্দরভাবে আপনারা রিপোর্টগুলো পেয়ে যাবেন। এখানে কোনো ঝামেলার কোনো সুযোগ নেই। যদি কারো কোনো অভিযোগ থাকে, অভিযোগ বক্স আছে, অভিযোগপত্র লিখে বক্সে জমা দিবেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আজ এখানে সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলার থাকলেও বলা সম্ভব হচ্ছে না। সর্বশেষে আমি একটা অনুরোধ করব, আমরা যারা এখানে উপস্থিত আছি আমরাই মাইক্রোসিস ল্যাবের পরিবার, আমরা মাইক্রোসিস ল্যাবের পেশেন্ট, আমরা মাইক্রোসিস ল্যাবের মালিক। মাইক্রোসিস ল্যাব থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করি, সেই প্রত্যাশার প্রাপ্তিও আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। জনপ্রতিনিধি মাদ্রাসাকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে কিছুক্ষণ আগে মিরপুরে আপনারা যেখানে বসে আছেন এই বিল্ডিং এর এই ভবনের ৩য় তলায় মাইক্রোসিস ল্যাব লিমিটেড নামক অত্যাধুনিক সকল প্রকার মেশিনারি নিয়ে, অভিজ্ঞ ডক্টর নিয়ে, অভিজ্ঞ টেকনিশিয়ান নিয়ে আপনাদের সহযোগিতা আমরা উদ্বোধন করেছি। এই ডায়াগনস্টিক সেন্টারটি মিরপুরের মধ্যে আপনাদের কাছে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের পরিচিতি লাভ করবে। তার কারণ এই এলাকায় যতগুলো ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সকল দিক থেকে আমরা আমাদের মান বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মিরপুরের মানুষ কিছুদিন থেকে ভালো ডক্টর, ভালো মেশিনারিদের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। স্কোয়ারে যাওয়া লাগে, ল্যাবে যাওয়া লাগে, ইউনাইটেডে যাওয়া লাগে। এখন থেকে আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনারা মিরপুরের মানুষ, মিরপুরে চিকিৎসা করবেন, মিরপুরে থাকবেন। আপনি যদি এখান থেকে ধানমন্ডি রওনা করেন, আপনি এখান থেকে ইউনাইটেডে রওনা করেন, আপনার অনেক সময় লেগে যাবে, আপনার রোগীর অনেক কষ্ট হবে, আপনার অনেক পরিশ্রম হবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে, কিছু শেয়ার হোল্ডার মিলে আমরা এই প্রতিষ্ঠান করেছি। আপনাদেরকে উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা যারা সেবা নিতে ইচ্ছুক আপনারা আসবেন, আপনারা দেখবেন আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা। আশা করি আপনি যদি একজন লোককে মাইক্রোসিস ল্যাবে পাঠান আপনার মান সম্মান বজায় থাকবে। আপনাকে মানুষ গিয়ে ইনশাআল্লাহ বলবে ভালো একটি ল্যাবে পাঠিয়েছ, ভালো ডক্টর রয়েছে, ভালো মেশিনারি রয়েছে, ভালো ব্যবহার পেয়েছি। তারপরেও আমরা মানুষ, ভুল ত্রুটি আমাদের হতে পারে। যদি কোনো ভুল ত্রুটি আজকের প্রথম থেকে বন্ধ হয়ে থাকে আমি
আমি মাইটোসি ল্যাবের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে শুক্রবার, কিছুক্ষণ পরে সবাই নামাজে চলে যাবেন, সবার ব্যস্ততা রয়েছে। টোকেন নিয়ে যারা পরে এসেছেন খাবার সংগ্রহ করবেন, পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে, আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। বিকেলে আমাদের এফএম ড্র হবে, 2:30 থেকে আরম্ভ হবে। আপনাদেরকে এফএম ড্রতে ফ্লোরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পরিশেষে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যে ফ্লোরে আমরা বসে আছি 4 তলায়, ইনশাআল্লাহ আমরা হাসপাতালে রূপান্তরিত করব। তার জন্য আপনাদের দোয়া লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা আমাদেরকে বুদ্ধি, সহযোগিতা, পরামর্শ নিয়ে আমাদের সাথে যদি থাকেন, আমরা যদি কিছু করতে পারি, তাহলে এই মিরপুরের মানুষের সেবা পাবে। এখানে গুলশান থেকে লোক আসার সম্ভাবনা কম, ধানমন্ডি থেকে লোক আসার সম্ভাবনা কম। মিরপুরে আমরা যারা রয়েছি, আমরা ইনশাআল্লাহ এখানে আসবো, আমরা এখান থেকে সেবা নিব। আমরা আপনাদেরকে উন্নত সেবার প্রতিশ্রুতি দিয়ে আজকে আপনারা এখানে কষ্ট করে এসেছেন। আপনাদেরকে আবারও মাইটোসিস ল্যাব লিমিটেড, আজকে থেকে আপনারা আমাদের পরিবারের অংশ। শরীরে যদি একটা জায়গায় ব্যথা পায়, সারা জায়গায় যেভাবে ব্যথা অনুভূত হয়, আমরা আজকে আপনাদেরকে ধরে নিব, আজ থেকে আপনারা আমাদের পরিবারের একজন সদস্য। আপনাদের সেবার মান আমরা নিশ্চিত করব, কারো কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবে, বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। আমরা আপনাদের কাছে সকল প্রকার সাহায্য সহযোগিতা আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে মাইটোসিস ল্যাব লিমিটেড উদ্বোধনী অনুষ্ঠানের অত্র ল্যাবের সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, চেয়ারবৃন্দ, উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন। মাইটোসিস ল্যাব আসলে একটি প্রতিষ্ঠানের নামের উপর অনেক কিছু হয়। মাইটোসিস ল্যাব নামটা শুনতে একটু ভালো লাগে, যেহেতু নামটা ভালো লাগে এখানে কাজও ভালো পাবেন। আমরা অনেক সময় বিভিন্ন ল্যাবে গেলে বিভিন্ন প্রতারণার শিকার হতে পাই, কিন্তু এখানে সেটা পাবেন না আমার মনে হয়। আমি এখানে চেয়ারম্যান স্যারতে অনেক সময় কথা এই বিষয়ে আলোচনা হয়েছে। সে বলছে আমরা সেবা দিতে আসছি, এই সেবাতে স্বাস্থ্য সেবা দেব যাতে মানুষের উপকৃত হয়। এই স্বাস্থ্য সেবা যদি আমরা সঠিকভাবে দিতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে একটা মানুষ যদি এখানে হতাশায় ভুগি, আমরা যাতে স্বাস্থ্য যদি কেউ অসুস্থতা হই, আমরা তাদেরকে আমরা প্রথমে শরণাপন্ন ডাক্তারের কাছে, যদি সঠিক চিকিৎসা না পাই তাহলে আমরা বেশি হতাশায় ভুগি। এজন্য আমি এই প্রতিষ্ঠানের যারা চেয়ারম্যান এবং এমডির কাছে বিশেষ অনুরোধ রাখবো যে আপনি একটা তদারকি রাখবেন, যাতে যারা ডাক্তার চিকিৎসা দেবে এবং ল্যাবে যারা টেকনিশিয়ান ভালো সার্ভিস দিতে পারে। এবং ভালো সার্ভিস দিলে আমার মনে হয় এখানে রোগী আপনারা পাবেন, আপনাদেরও সব ঠিক থাকবে। মানব সেবা আসলে এটা একটা ইসলামের একটা অংশ। যত আমরা যদি মানব সেবা ভালো দিতে পারি, আমরা কিয়ামতের সময় আল্লাহর কাছে ভালো থাকবো। যদি আমরা এখানে প্রতারণার শিকার হই, তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। সেদিকে যদি আমি এমডি স্যার কি বলবো, যাতে এই দিকটা আপনি খেয়াল রাখবেন, যাতে সঠিকভাবে আমাদের ল্যাব টেস্টগুলো ভালো পাইতে পারি, রিপোর্টগুলো ভালো পাই। অনেক সময় রিপোর্ট এক ভুল তথ্য দেওয়া থাকে, সেই দিক যদি না হয়, কিন্তু এই সেবা আমরা যদি ভালো দিক এগিয়ে নিতে পারি, সেই জন্য আপনাদের কাছে শুভকামনা। এবং আমরা সামনে যারা উপস্থিত আছি, আপনার এই প্রতিষ্ঠান আপনাদের মনে করি সবাই আসবেন, কারণ এইখানে আমরা একে অপরে যদি আপনার সার্ভিস সহযোগিতা করেন, এই ল্যাব আরো অনেক ভালো কিছু করতে পারবেন এবং এখান থেকে ভালো সার্ভিস পাবেন। এজন্য আপনারা একে সুবিধা নেবেন এবং অন্যকে সুবিধা দেওয়ার চেষ্টা করবেন। আমি একা সুবিধা পেলেও চলবে না, অন্যকেও সুবিধা দেবো, এই আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। খোদা হাফেজ।
রহমানির রহিম। দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং পরিচালকের সদস্য দেখছি না, তো যাক ডায়াসে থাকলে একটু সুবিধা হইত। তো যাক শুকর আলহামদুলিল্লাহ, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আশা করি অদূর ভবিষ্যতে আমরা অত্র এলাকার লোকজন মিরপুরবাসী অত্যাধুনিক সেবা পাব, এই প্রত্যাশাই আমরা করছি। একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান হিসাবে আমি এই মাইটোসিসকে দেখতে চাই। আমরা আশা করব, এখন যেহেতু কম্পিটিটিভ যুগ, আধুনিক বাংলা, আধুনিক দেশ, আধুনিক সব কিছু আমরা উত্তরোত্তর পরিবর্তন এবং উন্নতি পরিকল্পনা মাফিক যে কোনো কাজের পূর্ব পরিকল্পনা হলো সফলতার মূল চাবিকাঠি। এটা জ্ঞানী লোকের কথা, শিক্ষিত লোকের কথা এবং প্রবীণ ব্যক্তিদের কথা। যে কোনো কর্মযজ্ঞের ফলাফল নির্ভর করে পূর্ব পরিকল্পনা। পূর্ব পরিকল্পনা কিভাবে কর্মযজ্ঞ পরিচালনা হবে, ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়। কিন্তু দেখা যায় যে কোনো কাজ করার আগে সুন্দর পরামর্শ সভা করে নিলে ওই কাজে সাধারণত ব্যর্থতা আসে না। তো যাই হোক, ইতিপূর্বে দু একজনে আমার পূর্ববর্তী বক্তারা বলছে যে এই যে বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল ল্যাবগুলি আমরা দেখি যে আমার সমস্যা একটা, কিন্তু সেখানে ডাক্তারকে দেখানোর পরে তারা কি করে, অভিনব কৌশল অবলম্বন করে আমাকে 1000 5টা 7টা 10টা টেস্ট দেয়। তো এরকম পরিবেশ যাতে না হয় এই মাইটোসিস ল্যাবের, আমি আমার কিছু প্রস্তাবনা আমি বলতেছি যে আমি অনুরোধ করব এখানে যারা আপনারা কার্যকরী পরিষদে আছেন, ইসি কমিটিতে আছেন, যে এরকম যেন কখনো এরকম সুযোগ কেউ না নিতে পারে বা এই ধরনের কোনো পরিস্থিতির শিকার না হয়, এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়। আপনারা সবসময়ের জন্য চোখ কান নাক সবসময়ের জন্য খোলা রেখা এবং সৎসাহস নিয়ে সেবার উদ্দেশ্যে, অর্থাৎ সাধারণ মানুষের সেবার উদ্দেশ্যে আপনারা এই কাজটা চালু করবেন, যাতে কোনো অবস্থায় কোনো পেশেন্ট যেন প্রতারিত না হয়। এবং আমি কার্যকরী পরিষদকে বিশেষভাবে একটা অনুরোধ করব যে অতীতে অনেক ঘটনা ঘটছে, কিন্তু আপনি প্যাথোলজিক্যাল ল্যাবে রং ট্রিটমেন্টের কারণে অনেক ভাঙচুর হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে শেয়ার হোল্ডার, মালিক ব্যক্তিত্ব এবং পরিচালনা পরিষদে, কিন্তু রং ট্রিটমেন্টের কারণে কিন্তু এইটা যাতে না হয়। আমি বিশেষভাবে অনুরোধ করব কোনো অবস্থায় যেন মিসম্যানেজমেন্টের ভুলের কারণে এবং মিসম্যানেজমেন্টের কারণে কোনো রোগী যেন বলির পাঠা না হয় এবং সেটার কারণে যেন আমরাও যেন বলির পাঠা না হয়, এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আমি বিশেষভাবে অনুরোধ করব যেন কোনো অবস্থায় মিসম্যানেজমেন্ট যাতে না হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমি হসপিটাল হবে, আমি আশা করি, আমি শুনতে পেরেছি যে এটা একটা হসপিটাল হবে, এই হসপিটাল আমি আশা রাখি যারা এখানে শ্রম দিতেছে, মেধা দিতেছে, অর্থনৈতিক সাহায্য করতেছে, সবাই যেন সহযোগিতা করতে মিরপুরকে একটা সুন্দর এবং সুন্দর পরিবেশে, সুন্দর ল্যাবের মাধ্যমে এবং অ্যাকুরেট আমাদের যে ট্রিটমেন্ট, অ্যাকুরেট রিপোর্ট, এগুলো যেন আমরা সুন্দরভাবে এখান থেকে পাই, সেটাই আমাদের মিরপুরবাসীর চাহিদা। আমি আশা করি যে আপনারা সুন্দরভাবে এটা পরিচালনা করেন। আমাদের বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি এবং বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক কল্যাণ সোসাইটি, আমরা এখানে আপনাদেরকে সহযোগিতা করব, আমি আশাবাদী। আমাদের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আমাদের মিরপুরের জনগণের সুন্দর সেবা দেওয়া। কারণ মিরপুরবাসী অনেক কষ্ট করে অনেক দূরে যায়, যেমন ধানমন্ডি, তারপরে অনেক দূরে দূরে গিয়ে আমাদের টেস্টগুলো করতে পারে, সেগুলো যেন আর আমাদের দূরে গিয়ে করতে না হয়, সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন এবং সবাই সুন্দরভাবে, এবং আমরা যারা এখানে সেবা দিচ্ছি
বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক কল্যাণ সোসাইটি এবং ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটি আমরা যারা সেবা দিচ্ছি এখানে আমরা যেন অ্যাকুরেট রিপোর্টটা আপনাদের কাছে পাই, এটাই আমার আশাবাদী। নতুবা আমাদের এই ল্যাব যতই টাকা আপনারা খরচ করেন না কেন আপনারা এটাতে উপকৃত হতে পারবেন না, কেননা রিপোর্ট ভুল হলে এই ভুলের সমাধান আপনারা দিতে পারবেন না, বরঞ্চ আপনারা ক্ষতির সম্মুখীন হবেন। এবং আমার একটা উপদেশ হলো যে আপনারা যে এত পরিশ্রম করে এখানে যে এত টাকা ইনভেস্ট করে আপনারা যে এটা উদ্বোধন করছেন আজকে দেখতে পারলাম, সেটা হলো যে যদি আপনারা রিপোর্ট ভালো না দেন এবং আমাদের পেশেন্টের সাথে ভালো ব্যবহার না করেন এবং ভালোভাবে এক্সাম্পল বলতেছি যে একটা বাচ্চা 10 দিনের বাচ্চা, সেই বাচ্চাকে যদি আপনি ব্লাডটাই কালেকশন না করতে পারেন, ব্লাডটাই না নিতে পারেন, তাহলে আপনার ল্যাবে আর জীবনও সে এখানেও থাকবে না, বলবে যে এটা একটা ভুয়া ল্যাব। পরিষ্কার কথা, কারণ আজকে কম্পিউটার যুগ, আপনি অ্যাক্টিভ লোক এখান থেকে নিতে হবে, অ্যাক্টিভ নার্স, অ্যাক্টিভ ডক্টর, অ্যাক্টিভ টেকনিশিয়ান, সমস্ত কিছুই আপনাদেরকে নিতে হবে অভিজ্ঞতা সম্পন্ন। আমরা পয়সার দিকে দেখবেন না, একটা লোককে 2000 টাকা বেতন না দেওয়া 15,000 টাকা বেতন দিবেন, তাইলে আপনাদের প্রতিষ্ঠান উজ্জীবিত হবে এবং সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। আমি এখন বিরক্ত করতে চাই না, তোমার দিন আমি অনেক কথাই বলার ছিল, বলবো না। আপনারা সবাই সুস্থ থাকেন এবং সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবো, আপনাদের ল্যাব এটা আপনাদেরই ল্যাব, মিরপুরবাসীর ল্যাব, আপনারা সবাই সহযোগিতা করবেন, সবাই আসবেন, সবাই সহযোগিতার মাধ্যমে এই ল্যাবকে উন্নতির দিকে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার। আলাউদ্দিন স্যারকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের সভা সম্মানিত সভাপতি, অত্র ল্যাবের সকল কর্মকর্তা বিন্দু এবং উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত সকল কেবিন ভাই এবং সকল অতিথিবৃন্দ, আসলে মূল কথা হলো কি, আমাদের তেমন চাওয়া পাওয়া নেই, চাওয়া পাওয়ার একটাই, আমাদের হাতের কাছে সুন্দর একটা হাসপাতাল পেয়েছি, সুন্দর একটা ল্যাব পেয়েছি, সেটা মানসম্মত। বিশেষ করে কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমরা যারা সাধারণ মানুষ আছি আপনাদের দরজায় যখন আমরা আসবো, আপনাদের কাছে চাওয়া পাওয়ার হলো আমরা সুন্দর একটু সেবা চাই, সুন্দর একটু ভালোবাসা চাই, আর মানসম্মত একটা রেজাল্ট পাই, যে রেজাল্টটা হবে ইন্টারন্যাশনাল মানসম্মত। আমরা যেন ইন্টারন্যাশনাল ভাবে এটাকে প্রতিযোগিতায় সামনে নিয়ে যেতে পারি এবং আমাদের এই রেজাল্ট নিয়ে যেন বিশ্বের যে কোনো জায়গায় গেলে যেন আমরা অন্ততপক্ষে খুব জোর গলায় বলতে পারি যে আমাদের এই রেজাল্ট সঠিক, এটা যেন প্রমাণিত হয়। বিশেষ আর চাওয়া পাওয়ার কিছু নেই, আপনাদের প্রতি আল্লাহ সদয় হোক এবং অর্থ প্রতিষ্ঠানের প্রতি আল্লাহর রহমত নাযিল হোক, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি একটু আমাদের এই মেহেদী হাসান সাহেব আমাদের কোম্পানির এমডি, যাকে বাংলা বন ব্যবস্থাপনা পরিচালক, আসলে যার কথা না বললে নয়, এই সম্পূর্ণ এই ল্যাব করার পিছনে একমাত্র কারিগর আমাদের এই এমডি সাহেব। আমরা ওনার জন্য একটা তালি দিই সবাই, কারণ কোনো কিছু করতে হলে কারণ যোগ্যতা লাগে, কষ্ট লাগে, শ্রম লাগে। ওনাকে সব কিছু দিয়েছি, আমরা সহযোগিতা করেছি, আমাদের চেয়ারম্যান সাহেব এবং এমডি সাহেব আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে আজকে সুন্দর একটি ল্যাব আপনাদেরকে উপহার দেওয়ার অন্যতম কারিগর আমাদের মেহেদী হাসান কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। আমি এখন আগে আমাদের কোম্পানির মেশিনের সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আরেকবার আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। আসলে আজকে চমৎকার একটা পরিবেশে আমরা একত্রিত হয়েছি, আজকে জুমার দিন। সো আমাদের একটা চমৎকার প্রেজেন্টেশন ছিল আমাদের ইকুইপমেন্ট নিয়ে। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, সেজন্য আমরা জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। আমি
অনেকের বক্তব্য শুনেছি, আমাদের শেয়ার হোল্ডারদের বক্তব্য শুনেছি, ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির পক্ষ থেকে যারা বক্তব্য দিয়েছেন, জাকির ভাই থেকে শুরু করি, আমি প্রত্যেকের বক্তব্য শুনেছি। আলহামদুলিল্লাহ, এইটাই হচ্ছে চাওয়া। আমি যেই চাওয়া থেকে আজকের এই ল্যাব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, আজকের বক্তব্যগুলোর মধ্যে তাই ফুটে উঠেছে। আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আমরা দুইটা পদ্ধতির কথা শেয়ার করব। একটা হচ্ছে আমাদের ইআরপি সফটওয়্যারের মাধ্যমে ফুল ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই মাইটোসিস ল্যাব পরিচালনা করব, নাম্বার 1। নাম্বার 2, আমরা মানুষের সেবা সার্ভিসটা যেভাবে ডেভেলপ করতে চেয়েছি সেটা হচ্ছে যোগ্যতম আমাদের টেকনিশিয়ান এন্ড টেকনোলজিস্ট, পাশাপাশি যোগ্য ডক্টর, আর আমাদের যারা আমাদের বোর্ডে আছে যোগ্যতা সম্পন্ন পরিচালক বিন্দু, প্রত্যেকের মধ্যে একটা ট্রান্সপারেন্সি ক্রিয়েট করার জন্যই আমরা ইআরপি সফটওয়্যারকে ডেভেলপ করেছি। এবং এই ইআরপি সফটওয়্যার কিন্তু আমরা কাস্টমাইজ করেছি, আমরা কিন্তু কারোর কাছ থেকে ধার নিইনি, কারোর কাছ থেকে কিনে আনিনি, আমরা এটাকে ডেভেলপ করেছি, আমরা কাস্টমাইজ করেছি। সো এর মাধ্যমে আপনারা যে উপকৃত হবেন, আমি যদি একটা সার্ভিসের কথা বলি, সে ফর এক্সাম্পল, আমরা কোনো একটা রিপোর্ট আনার জন্য অনেক কষ্ট করে বাসা থেকে আসতে হয়, রাত 7টার পরে রিপোর্ট দেব, রাত 8টার পরে রিপোর্ট দেব, রাত 5টা বিকেল 5টার পরে রিপোর্ট দেব। এই রিপোর্টের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে না, আসতে হবে না। আপনি যদি চান আপনার বাসায় বসে যখনই আপনার রিপোর্টটা আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে, সাথে সাথে আপনার মোবাইলে একটা এসএমএস এর মাধ্যমে একটা লিংক চলে যাবে, যেই লিংকের মাধ্যমে আপনারা আপনার রিপোর্টটা তখনই তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। আপনি চাইলে আপনার ডক্টরকে ওই রিপোর্টটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েও আপনি পরামর্শ নিতে পারছেন। সো আপনার এখানে কিন্তু সময় সেভ হয়ে গেল। এইভাবে করে আমাদের ইআরপি সফটওয়্যারের মিনিমাম আমি 10টা গুণ বলতে পারবো, বাট আজকে সময় সংক্ষিপ্ত, সেজন্য আমি আপনাদের সাথে রিকোয়েস্ট করব, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা চাই এই মাইটোসিস ল্যাব মিরপুরকে ডেভেলপ করবে। এই মাইটোসিস ল্যাব মিরপুরবাসীর একটা ল্যাব, যেই ল্যাবের মাধ্যমে সারা বাংলাদেশের লোকজন উপকৃত হবে। আপনি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেকে এখান থেকে সুযোগ সুবিধা নিতে পারবে এবং একটা ভালো সার্ভিস নিতে পারবে। দ্বিতীয়ত যদি আমি আমাদের ল্যাব সম্পর্কে একটু বলি, আমাদের ল্যাবে কোনো অ্যানালগ মেশিন আপনারা পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, কোনো সেমি অটো মেশিনও ইনশাআল্লাহ পাবেন না। আমাদের ফুল অটোমেটেড একটা ল্যাব ক্রিয়েট করতে চাইছি আমরা, এবং আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা অলরেডি আমাদের ফুল অটোমেটেড একটা ল্যাব ক্রিয়েট করেছি ইনশাআল্লাহ। সো আপনাদের এই জায়গায় ফুল অটোমেটেড বলতে কি বোঝায়, আমি যদি একটু সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলতে চাই তাহলে আমি বলবো যে ফুল অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, যার মাধ্যমে একটা মেশিন থেকে আমরা 364 প্যারামিটারস মানে 364টা টেস্ট করতে পারবো আমরা একটা মেশিনের মাধ্যমে। এবং এই মেশিনটা আমরা নিয়ে এসেছি কোরিয়ান থেকে, এবং এই মেশিনটা হচ্ছে সিমেন্সের। সো আপনারা সিমেন্স সম্পর্কে আইডিয়া আছে যে সিমেন্স হোয়াট টাইপ অফ কোম্পানিজ। সো এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি, ওই নাম্বার 1 কোম্পানি থেকে আমরা নাম্বার 1 একটা মেশিন কিন্তু নিয়ে এসেছি, যার মাধ্যমে আমরা প্রায় এতগুলো প্যারামিটারে কাজ করতে পারবো। দ্বিতীয়ত যদি আমি বলি, আমাদের একটা এক্সরে মেশিন, এক্সরে রেডিয়েশন আমরা আসলে কতটুকু জানি, আমরা জানি যে আমাদের কোনো অ্যাটেন্ডেন্সকে যখন এক্সরে রুমে ঢুকতে দেয় না, মানে পেশেন্টের সাথে যখন ঢুকতে দেয় না, তখন আমরা ফিল করি আমাকে তো ঢুকতে দিল না। কিন্তু এই রেডিয়েশনটা কত খারাপ, কেন ঢুকতে দেয় না, এই জিনিসটা যদি আমরা একবার ফিল করতে পারি, তাহলে আমার বিশ্বাস রোগী হইলেও আমি বলবো যে না, আমি এক্সরে করতে যাব না। কারণ এই এক্সরে মেশিনের রেডিয়েশনে আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দেই, যদি কোনো ফার্স্ট ট্রাইমেস্টারের কোনো প্রেগনেন্ট মহিলা এক্সরে করতে যায়, আল্লাহ মাফ করুক, এই ঘটনাও ঘটতে পারে, তার বেবিটা নষ্ট হয়ে যেতে পারে। এতটাই কঠিন এবং খারাপ একটা জিনিস এই রেডিয়েশন। সো এই রেডিয়েশনটা আপনি যত সময় বেশি ধরে নেবেন, সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। সো এই জায়গায় আপনি এই রেডিয়েশনটা কত কম নেবেন, ওই জায়গায় যদি আমরা নক করতে যাই, তাহলে আপনাকে যেতে হবে বিআর এর সবচেয়ে বেশি এমএ সমৃদ্ধ একটা মেশিন, মানে আমরা 1000 ml একটা মেশিন নিয়েছি। এই মেশিনটাও সিমেন্স কোম্পানি, এই মেশিনটাও আমরা নিয়েছি সিমেন্স কোম্পানি, যেই মেশিনের মাধ্যমে আপনি খুব কম রেডিয়েশন নিয়ে আপনি একটা টেস্ট করে বের হয়ে চলে আসতে পারবেন। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের রোগীদের, মানে আমাদের ভাই বোনদের, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, প্রত্যেকের জন্য কিন্তু চিন্তা করে প্রত্যেকটা
পেয়েছি। বিলিভ ইট অর নট, আপনাদেরকে যদি আমি শেয়ার করি, আমার একজন ডিরেক্টর ফাইন্যান্স মুজিবুর রহমান মাসুদ ভাই বলে গিয়েছে যে আমাকে উনি দিয়েছে, কিন্তু আমি আসলে যদি বলি যে কত সময়, কত রাত, কত কাল আমি এই মেশিন নিয়ে মানে বাহিরের সাথে কথা বলেছি, এক আল্লাহ জানে আর আমি জানি। আমি যখন স্বাগত বক্তব্য দিচ্ছিলাম আমি আসলে একটু আবেগ আপ্লুত হয়েছিলাম, কারণ এটা আমার এমন একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে ট্রিটমেন্টের জন্য আমি ব্যক্তি কোথায় যাব। এটা যখন প্রশ্নবিদ্ধ হয়েছে, তখনই আমার প্ল্যান এসছে যে আমাকে এমন একটা কিছু করতে হবে যে আল্লাহ মাফ করুক, যদি আমার অসুস্থতার ট্রিটমেন্ট, আমার অসুস্থতার ইনভেস্টিগেশন করতে হয়, সেটা যেন সিঙ্গাপুরে না গিয়ে আমি আমার দেশে করতে পারি, আমার প্রতিষ্ঠানে করতে পারি, আপনাদের প্রতিষ্ঠানে করতে পারি। আমার ট্রিটমেন্টটা ওইরকম একটা প্রতিষ্ঠান করতে চেয়েছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা এটা কনফার্ম করতে পেরেছি ইনশাআল্লাহ, এবং এই সার্ভিসটাই আমরা ডেভেলপ করতে যাচ্ছি আপনাদের জন্য। আমি যদি আরেকটা মেশিনের কথা বলি, আমাদের হরমোন টেস্টের জন্য আমাদের অনেক বিড়ম্বনা পোহাইতে হয়। আমরা যেই মেশিনটা নিয়েছি, মেশিনটা ওয়ার্ল্ডের নাম্বার 1 ম্যাগলোমি। যারা আছেন টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট তারা এই জিনিসগুলো জানেন বা জানবেন, এবং যারা ডক্টর আছেন তারাও জানবেন। আমার বিশ্বাস এখানে অনেক ডক্টর আছেন। আমি যে কথাগুলো বলছি এবং আমার প্রত্যেকটা কথা কিন্তু আমার মুখের কথা না। আপনারা এখন পৃথিবীটা অনেক ছোট, আমাদের হাতের মুঠোয়। আমি যে মেশিনগুলোর নাম বলেছি আপনি এখানে বসেও যদি সার্চ করেন, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। প্রত্যেকটা মেশিনারি মেকানিজম অফ অ্যাকশন থেকে শুরু করে স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল অল থিংস আপনি কিন্তু এখানে বসে পেয়ে যেতে পারবেন। সো আমার এখানে দাঁড়িয়ে একটা কথা এদিক সেদিক বলার কিন্তু কোনো সুযোগ নাই। এবং আজকে আমরা এই যে একটা অনুষ্ঠান করতে চেয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা এই অনুষ্ঠানের মধ্যে কিছুটা হয়তো ফিল করতে পারছেন। যে কোনো প্রোগ্রামেরই কিন্তু স্টেজ থাকে ভরা, বাট আমাদের স্টেজটা কিন্তু ফাঁকা। কারণ এই স্টেজটা, এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য, এই প্ল্যাটফর্মটা আমার জন্য না। এই প্ল্যাটফর্মটা আমি ক্রিয়েট করতে চেয়েছি যেই কারণে, যাদের জন্য। সো তাদেরকে যদি অ্যাভয়েড করে আমি এখানে বসে থাকা, সেটা আমার কাছে সমীচীন মনে হয়নি। যার কারণে আমি একটু ইনোভেটিভলি চিন্তা করেছি যে আমার এই স্টেজ হচ্ছে সবার, আমি সবার থেকে অনুমতি নিয়ে দু একটা কথা বলবো। আমি যদি আরেকটা কথা বলি, আমাদের যে কালচার মেশিন দিয়েছি, আমাদের ফুল অটোমেটেড একটা কালচার মেশিন দিয়েছে। ওই মেশিন থেকে আমাদের ফর এক্সাম্পল আমি যদি বলি, আমাদের আইসিইউতে একটা পেশেন্টের যদি আমরা ড্রাগ সেন্সিটিভিটি বের করতে চাই তাহলে 72 আওয়ার্স ওয়েট করতে হয়। বাট আপনি 72 আওয়ার্স ওয়েট করতে হবে না, আপনি 24 আওয়ার্স আপনি কিন্তু রেজাল্ট দিতে পারবেন, এবং 48 আওয়ার্সে আপনি সেন্সিটিভিটি পেয়ে যাবেন। এই জায়গা থেকে কিন্তু আমরা যদি চিন্তা করি, আলহামদুলিল্লাহ আমরা এই মেশিনটাও নিয়েছি যে কোনো ক্রিটিক্যাল পেশেন্টের জন্য আমরা 24 আওয়ার্সও কিন্তু আমরা একটা কালচার রিপোর্ট ডেভেলপ করে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং ডক্টরদের সহযোগিতার জন্য আমাদের যতগুলো পারফরমেন্স আছে, প্রত্যেকটা পারফরমেন্সই কিন্তু আমরা শো করতে পারছি, এবং ডক্টরদেরও আশা করছি যে তারা যেভাবে চায় তাদের পেশেন্টকে। আমরা ডায়াগনস্টিক সেন্টার থেকে, যেমন আমাদের একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বলে গিয়েছেন যে আমাদের যেন মানে জবাই না হইতে হয়, ঠিক আছে? এই জায়গাটা থেকে আমাদের একটা স্লোগান আছে। আমাদের স্লোগানটা হচ্ছে অ্যাকর্ডিং টু পেশেন্ট নিডস ডক্টর ইনভেস্টিগেশন দিবে। এবং এটা আমাদের এখানে যে 14টা চেম্বার অলরেডি আমরা করেছি, 14টা চেম্বারে বাই রোস্টারে প্রায় 50+ ডক্টর এখানে চেম্বার করবেন। সো এই ডক্টরদেরকে আমরা অলরেডি বলেছি, স্যার আপনার পেশেন্টের যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই টেস্ট দিবেন। এর বাইরে ডায়াগনস্টিক মানে মাইটোসিসের পক্ষ থেকে কোনো প্রেশার আপনার উপরে নাই যে আপনি এর উপরে দাঁড়িয়ে এই পেশেন্ট, এটা একটা রেফারেল পেশেন্ট, স্যার লিখেন যত খুশি লিখেন। এত করে কি হচ্ছে, একজন ভালো ডক্টর তাকে কিন্তু একটা পেশেন্ট ভুল বুঝছে, বলতেছে কষাই, সে কিন্তু আমাদের দেশের একটা মানে স্ট্যান্ডার্ড পারসন। আমি যদি বলি ডক্টরদেরকে আমরা যে গ্রেডে নিয়ে যাব, একটা স্ট্যান্ডার্ড গ্রেডে তারা বসবাস করে, তাদেরকে কিন্তু আমরা নষ্ট করছি। কিছু সংখ্যক কতিপয় ব্যবসায়ী, আমরা ব্যবসার কথা চিন্তা না করে আমরা চিন্তা করছি সার্ভিসের কথা। ইনশাল্লাহ আমাদের যে মেশিনগুলো আছে, এবং আমি আপনাদেরকে আরো দুইটা মেশিনকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমি ম্যাক্সিমাম লেভে দেখেছি যে একটা মেশিন দিয়ে
আপনার আলট্রাসোনোগ্রাফিও হয়, আবার ইকোকার্ডিওগ্রামও হয়। বাট আমরা এই জায়গায়ও কিন্তু স্যাক্রিফাইস করি নাই। আমরা কিন্তু এই জায়গায় ডেডিকেটেডলি দুইটা মেশিন আমরা ইউজ করছি। দুইটা মেশিনই হচ্ছে আমাদের জি কোম্পানির আমরা নিয়েছি হলিসন সিরিজ নিয়েছি আমরা আলট্রাসোনোগ্রাফির জন্য। যারা এখানে আলট্রাসোনোগ্রাফি ডক্টর আছেন আর গাইনিও অফিসের ডক্টর আছেন তারা জানেন যে হলিসন তিনটা ক্যাটাগরিতে আমাদের দেশে মেশিনারিজগুলো পাঠায়। একটা হচ্ছে পি সিরিজ, একটা এস সিরিজ আর একটা ই সিরিজ। পি সিরিজটা হচ্ছে বাংলাদেশ থেকে আসে, আসলে এটা একটা প্র্যাকটিস সিরিজ। তারা প্র্যাকটিস করার জন্য এই সিরিজটা বের করে। তো আমাদের দেশে ম্যাক্সিমাম এই জিনিসগুলো পাওয়া যায়। হ্যাঁ, তারপরেও আমি বলবো না যে শুধু আমার এখানেই আছে, আমাদের দেশেও অনেক জায়গায় কিন্তু ভালো ভালো মেশিনে কিন্তু হচ্ছে, কিন্তু আমরা জানি না সেটা কোথায়। সেই জন্য আমি আপনাদের সাথে একটু ইকুইপমেন্টগুলো পরিচয় করে দিতে যাচ্ছি। আমরা কিন্তু প্র্যাকটিস সিরিজে না রেখে আমরা স্ট্যান্ডার্ড সিরিজ মানে এস সিরিজের S8 মানে এইটাও কিন্তু আমরা আপডেটেড একটা মেশিন নিয়েছি। তারপরে আমরা কিন্তু একই মেশিনে আলট্রা মেশিনে আমরা ইকো করার চিন্তা করি নাই। আমরা ডেডিকেটেডলি আরেকটা জি কোম্পানির ভিভিড সিরিজ ওইটাও স্ট্যান্ডার্ড 8 নিয়ে আমরা কিন্তু ইকোকার্ডিওগ্রাম করার চিন্তা করেছি। সো আমি আপনাদের সহযোগিতা যেভাবে করে আসছেন আমরা আপনাদের পাশে আছি। আপনাদের ট্রিটমেন্টের সহযোগিতার জন্য, আপনাদের ইনভেস্টিগেশনের সহযোগিতার জন্য আমরা অলওয়েজ বদ্ধপরিকর। আমাদের যে মন্ত্র আছে ইনোভেটিভ হেলথ কেয়ার, ইনশাল্লাহ আমরা এই স্বাস্থ্য সেবায় বাংলাদেশের ইনোভেশন নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনারা যদি আমাদের পাশে থাকেন। আমরা কতিপয় লোক, মাত্র কয়েকজন লোক, আপনাদের সমর্থন নিয়ে আমরা কিন্তু আজকে এই ল্যাবটাকে এস্টাবলিশ করতে যাচ্ছি। সো আপনাদের সহযোগিতা আমাদের জন্য একান্তভাবে কাম্য। আপনাদের আজকে যারা অনেকে এসছেন, আমি যদি বলি আমার সামনেও যারা উপবিষ্ট আছেন, আমি তাদের কাছে একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলবো। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ব্যক্তি আপনাদের সামনে উপস্থিত হয়েছে, উপস্থাপন হয়েছে। যদি কোথাও আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি আজকে প্রায় 1.5 মাস যাবত এই প্রতিষ্ঠানটাকে নিয়ে কাজ করছি। দিন রাত 24 ঘন্টা আমি কাজ করে আমি চেয়েছিলাম যে আজকে থেকেই আমরা সম্পূর্ণ টেস্টে যাব, কিন্তু আলহামদুলিল্লাহ রেডি হয়েছে। জাস্ট ছোট্ট একটা আমাদের এসি একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা আগামী মঙ্গলবার থেকে আমরা ফুল প্রিপেয়ার্ডে আমরা ইনভেস্টিগেশনে যাব। বাট আমাদের ডক্টর আজকে অ্যাভেলেবেল আছে, আমরা ফ্রি আমরা প্রেসক্রিপশনটা করাতে পারছি। আজকে যদি আপনারা ফ্রি প্রেসক্রিপশন করেন, আপনারা মঙ্গলবারে আসেন। আমাদের যে অ্যানাউন্সমেন্ট ছিল যে আমাদের যে কোনো একটা টেস্ট মানে 3টা টেস্ট থেকে একটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ, 2 নম্বর হচ্ছে আমাদের র্যান্ডম ব্লাড সুগার, 3 নম্বর ছিল আমাদের ক্রিটিনিন মানে কিডনি টেস্ট। এই 3টা যে কোনো একটা টেস্ট আমরা ল্যাবের পক্ষ থেকে ল্যাবের ওপেনিং এর জন্য, ওপেনিং সেরেমনির জন্য আমরা 3টা যে কোনো একটা টেস্ট আমরা ফ্রি রাখবো। আগামী মঙ্গলবার না, আগামী শুক্রবার পর্যন্ত আমাদের এই মানে অ্যানাউন্সটা বলবৎ থাকবে আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা আশা করছি আপনাদেরকে একটা সুষ্ঠু পরিকল্পিত আমরা একটা ল্যাব উপহার দিতে পারবো। আপনাদের সর্বাত্মক স্বাস্থ্য সুস্থতা কামনা করে আমি আমার ইকুইপমেন্ট পরিচিতি এবং ইএরপির যে আমাদের পরিচালনা সেটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি উপস্থাপনাকে শেষ করছি। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাইটোসিস ল্যাব 8 লিমিটেডের শুভ উদ্বোধন উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। এই জন্য আমরা মাইটোসিস কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের মাঝে এসে পৌঁছেছে। আমাদের স্বাস্থ্য সেবার জন্য যে অভাবটুকু আছে, আশা করি এই মাইটোসিস সেটা পূরণ করবে। আমাদের এই আশা আমাদের প্রতি সর্বাত্মক। আশা করি সর্বদিক থেকে আমরা মধ্যবিত্ত শ্রেণী মিরপুরে বসবাস করি, সেই ক্ষেত্রে এটার মূল্যায়ন যেটা আমরা আশা করব যেন আমরা প্রত্যেকেই এই সেবাটা উপকারের সাথে গ্রহণ করতে পারি এবং আমাদের দ্বারা ওনাদেরও উপকার বৃদ্ধি পায়। আমরা যদি ভালো সার্ভিস পাই, ভালো সবকিছু পাই, তাহলে আমাদের অ্যাডও হবে। আমরা বলতে পারবো যে একটা ভালো জিনিস আমাদের মাঝে আসছে। স্বাস্থ্য সেবা একটা
এমন একটা নিয়ামত, আমরা সুস্থ থাকাটাই আমাদের জন্য নিয়ামত। সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন তার ভিতরে একটা অংশ এই ল্যাব। সেই ল্যাবের জন্য আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ওনাদের সুন্দর আগামী দিন আরো সুন্দর হোক এবং আমাদেরকে নিয়ে ওনারা গর্ব করুক, ওনাদেরকে নিয়ে আমরা যেন গর্ব করতে পারি এবং আমরা যা যা আমাদের চাহিদা সেই চাহিদাগুলো ওনাদের মাধ্যমে আমাদের পূরণ হবে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার বলুন। আমার পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, তার জন্য ওয়েট করছি। আমরা আরো দু একজনের বক্তব্য শুনবো, তারপর আমরা সভাপতিতে যাব। আমরা এ পর্যায়ে ডেকে দিচ্ছি আমাদের মাইটোসিস ল্যাব লিমিটেডের সম্মানিত শেয়ার হোল্ডার এবং সেকেন্ড অফিসার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, আমার মামা জাহিদুল আলম। বিগান প্লিজ। আসসালামু আলাইকুম। আজকে মাইটোসিস লিমিটেডের আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ এবং সম্মানিত ডিরেক্টর বৃন্দ, তাদের ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে এই এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার জন্য। মাইটোসিস ল্যাব এই অঞ্চলে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে, আলো ছড়াবে এবং চিকিৎসা সেবার মাধ্যমে একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এখানে যারা উপস্থিত যারা আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, তারা সঠিকভাবে ডায়াগনোসিস সেন্টার থেকে সেবা পাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমি আরেকটা অনুরোধ করবো ডিরেক্টরবৃন্দের কাছে, যাতে যেসব রোগী ডায়াগনস্টিক সেন্টারে সরাসরি ফিজিক্যালি আসতে পারবেন না, তাদের যদি স্বাস্থ্যসেবাটা হোম টু হোম সার্ভিস করা যায় কিনা, অনলাইন কনসালটেন্সির মাধ্যমে ডাক্তারদের অনলাইনে যদি কনসালটেন্সি সেবা দেওয়ার ব্যবস্থা থেকে থাকে, তাহলে এই দিকে তাদেরকে নজর দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। পরিশেষে মাইটোসিস ল্যাব লিমিটেডের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমাদের অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি, আমরা অবশ্যই আজানের আগে শেষ করে দিব। আমরা এই পর্যায়ে আরেকজন আমাদের সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আবুল খায়ের স্যারকে ডেকে নিব মঞ্চে, তার কাছ থেকে দুই চারটা কথা শোনার জন্য। প্লিজ আমরা সবাই একটু হাত খুলে করতালি দিই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। माइटोसिस लैब लिमिटेडेर এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান, প্রধান অতিথি, ম্যানেজিং ডিরেক্টর এবং ডাইরেক্টর বিন্দু ও শেয়ার হোল্ডারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এবং অনুষ্ঠানের যে আয়োজন, সত্যি এই আয়োজন দেখে অভিভূত হচ্ছি। আমি আশা করছি যে এই যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে আসা, যে উদ্বোধনী অনুষ্ঠান, এই মাইটোসিস ল্যাব লিমিটেড এই স্বাস্থ্যসেবার মাধ্যমে তাদের এই প্রতিষ্ঠানকে অন্যান্য প্রতিষ্ঠানের যারা প্রতিযোগী আছে তাদের সাথে পাল্লা দিয়ে সর্বোচ্চ অবস্থানে গিয়া পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি।
আমরা যারা স্বাস্থ্যসেবা নিতে আসবো বা পরীক্ষা নিরীক্ষা করতে আসবো, আমরা আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট লাগবে না। আপনারা যদি ভালো সার্ভিস দেন, ভালো সেবা দেন, আমরা যারা এখান থেকে সেবা নিতে আসবো, আমরা গেলে পরে আমাদের মাধ্যমে আপনাদের অ্যাড হয়ে যাবে, অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। আশা করি সেবার মাধ্যমে, ভালো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গতানুগতিক সেবা না দিয়ে বাস্তবতার সাথে মিল রেখে যদি আপনারা এই মাইক্রোসিস ল্যাব লিমিটেড কাজ করে, আমার বিশ্বাস বেশি সময় লাগবে না, তারা স্বল্পত শিখরে পৌঁছে যেতে পারবে। ইনশাআল্লাহ দোয়া করি, কামনা করি এই এলাকাবাসী যাতে এখানে এসে স্বাস্থ্যসেবা নিতে পারে এবং মাইক্রোসিস ল্যাব সেই সেবা দিয়ে তাদের অর্জিত লক্ষ্য অর্জন করতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ম্যানেজমেন্ট, এই শেয়ার হোল্ডার, ডিরেক্টর বিন্দু, চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমরা আরেকজন সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য শুনব। বিশিষ্ট ব্যবসায়ী এবং জিবেক মডেল স্কুলের সম্মানিত ভাইস চেয়ারম্যান, আমার কলিগ, নিট ল্যান্ডমার্ক লিমিটেডের সম্মানিত ডাইরেক্টর ফাইন্যান্স জনাব মোহাম্মদ শহীদ হোসেন। বিগ অ্যান্ড প্লিজ শহীদ হোসেন স্যারের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক্রোসিস ল্যাব লিমিটেড আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টরবৃন্দ এবং মঞ্চ বিশিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই মাইক্রোসিস ল্যাবস লিমিটেড এর প্রতিষ্ঠাতা আমার মতো সম্ভবত চেয়ারম্যান জনাব মেহসিন স্যার, আমাদের স্কুলের সম্মানিত প্রিন্সিপাল, এক্সিকিউটিভ ডিরেক্টর, ওনার উদ্যোগে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে। আসলে উনি একজন দক্ষ সংগঠক, বিভিন্ন প্রতিষ্ঠান ওনার দ্বারা উপকৃত হচ্ছে। আমরা চাই এই ল্যাবও উপকৃত হবে। এই ল্যাবের সেবার মান যদি উন্নত হয়, বিভিন্ন বক্তারা বলেছেন, তাহলে অটোমেটিক আমরা গ্রাহকরা যারা সেবা নেব, সেবা পাই, অবশ্যই আমরা এখানে আসবো। এই সেবার মানকে উন্নত রাখার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যেন এই সেবার মান বিভিন্ন হসপিটাল ল্যাব থেকে ব্যতিক্রম রাখেন, সেই অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা মাইক্রোসিস ল্যাব লিমিটেড, আমি আমাদের আরেকজন সম্মানিত বিশেষ অতিথি, ওনার জন্য একটু ওয়েট করতেছি। ওয়েট করার মুহূর্তে দুই চারটা কথা বলতে চাই। আমরা কেন মাইক্রোসিস ল্যাব লিমিটেড প্রতিষ্ঠা করলাম? মাইক্রোসিস ল্যাব লিমিটেড একটা বিশেষ লক্ষ্য, উদ্দেশ্য, মিশন, ভিশন এবং গোল নিয়ে, টার্গেট নিয়ে আমরা শুরু করেছি। আমরা চাই মাইক্রোসিস ল্যাব লিমিটেড অত্র এলাকায়, বিশেষ করে মিরপুর, বৃহত্তর মিরপুরে আমাদের স্বাস্থ্যসেবা খাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা, সততা, পরিশ্রম এবং প্রযুক্তি ব্যবহার এবং একটা কর্পোরেট কালচার আমরা এই মাইক্রোসিস ল্যাব লিমিটেডে
গ্রথিত করতে চাই, এটা আমাদের অঙ্গীকার। আপনি যদি আমাদের ক্যাপশনসটা দেখেন, আমাদের গোলটা দেখেন, আধুনিক স্বাস্থ্য সেবায় প্রতিশ্রুতিবদ্ধ, প্রযুক্তি নির্ভর সার্ভিস কমিটেড টু ইনোভেটিভ হেলথ কেয়ার। মাইটোসিস শব্দটার একটু ব্যাখ্যা বলি। মাইটোসিস শব্দটার একটা বায়োলজিক্যাল শব্দ, বীজগণিতীয় শব্দ। এই শব্দটার অর্থ হচ্ছে ক্রমবর্ধমান বা বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি। যেভাবে মানবদেহের কোষ বিভাজন হয়, একটা কোষ থেকে যত শত শত কোষ হয়, তা আমরা এই ফিলসফিটাকে, এই তত্ত্বটাকে কাজে লাগিয়ে আমরা মাইটোসিস ল্যাব লিমিটেডটা প্রতিষ্ঠিত করেছি। আমরা চাই আমরা কাউকে অনুকরণ করতে চাই না অন্ধভাবে। আমরা অনেকের ভালোটা থেকে অনুপ্রেরণা নিতে চাই। আবার এটাও একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, আমাদের যা কিছু ভালো আছে, কল্যাণকর আছে, যা কিছু সমাজে প্রভাব রাখতে পারে, অন্যরাও এটা অনুকরণ করুক, অনুসরণ করুক, বা তারা এটা থেকে নিক। আপনারা জানেন যে কোনো সেবা, সেই সেবায় অর্থ একটা বিশাল ফ্যাক্টর। মানসিকতা, মানবিক মূল্যবোধ, ন্যায় নিষ্ঠা এবং গুড গভর্নেন্স, সুশাসন, এই সব কিছু ছাড়া, একত্রিত করা ছাড়া কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি, কোনো অ্যাসোসিয়েশন টিকে থাকতে পারে না। তা আমরা, আমাদের বিভিন্ন রকমের ব্যর্থতা আছে, আমাদের বিভিন্ন রকমের অপ্রাপ্তি আছে, আমাদের বিভিন্ন রকমের অসঙ্গতি আছে। আমাদের স্বাস্থ্য সেবাও তার ব্যতিক্রম না। স্বাস্থ্য সেবা অন্যান্য ক্ষেত্রের মতো এখানেও কিছু ম্যাল প্র্যাকটিস আছে। তা আমরা এই ম্যাল প্র্যাকটিস গুলো করবো না, আমরা ভুল করবো না এটা বলবো না, মেবি আমরা ভুল করতে পারি, কিন্তু আমরা গুড রিলেশনশিপ, গুড গভর্নেন্স এবং কমিটমেন্ট, কাস্টমার সার্ভিস, এইগুলো সমুন্নত রেখে আমরা যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়, তার জন্যই কিন্তু আমাদের কমিউনিটিটাকে বড় করেছি। আমাদের জ্যেষ্ঠ লোকজন আমাদের সাথে আছে, আমাদের সাথে প্রায় 51 জন বিশেষজ্ঞ ডক্টর, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফিজিশিয়ান, নর্মাল প্র্যাকটিশনার, আমাদের বিএসসি টেকনিশিয়ান, আমাদের ল্যাব টেকনিশিয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান সহ বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছে, কাজ করে এমন ব্যক্তিদের একটা সমাবেশ মাইটোসিসে আমরা নিতে পেরেছি। আমরা আশা করি আপনারা আমাদের কথায় না, আমাদের সেবায় আমরা একটা প্রমাণ দিতে পারবো, এটাই আমাদের অঙ্গীকার। তা আর প্রতীক্ষা নয়, আমরা আমাদের সেই সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে আমরা পেয়েছি। তিনি আর কেউ নন, তিনি চেয়ারম্যান, আমার স্বপ্নের প্রতিষ্ঠান সিভিক মডেল স্কুলের সম্মানিত চেয়ারম্যান স্যার জনাব মাসুদুর রহমান স্যার, এবং তিনি একাধারে বেশ কয়েকটা ব্যবসায়িক সংগঠনেরও তিনি দায়িত্বশীল পোস্টে আছেন, এবং নিট ল্যান্ডমার্ক লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট সমাজসেবক, আমার গাইড, যার সুদক্ষ নেতৃত্বে আজকে জিবেক মডেল স্কুল, আপনারা হয়তো অনেকে জানেন, মিরপুর 2 নম্বরে, যেটার আমি প্রিন্সিপাল শিক্ষক, প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে যার অনুপ্রেরণা, উৎসাহ, দিক নির্দেশনায় আজকে জিবেক মডেল স্কুল একটা প্রতিষ্ঠানের রূপ নিতে পেরেছে, আপনাদের সেবা দিচ্ছে। আমি সেই আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, জনাব মাসুদুর রহমান স্যারকে মঞ্চে ডেকে নিব তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। স্যারের জন্য বিগ হ্যান্ড প্লিজ। থ্যাংক ইউ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার একটু দেরিতে আসার জন্য। ইতিমধ্যে আপনাদের প্রোগ্রাম সমাপ্তির পথে মাইক্রোসিস ল্যাব লিমিটেড আজকের এই উদ্বোধনী সভার সম্মানিত অতিথিবৃন্দ এবং উক্ত প্রতিষ্ঠানের যারা পরিচালক বৃন্দ আছেন এবং আজকের এই সভায় উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে তো ইতিমধ্যে অনেক বক্তব্য দিয়েছেন। আসলে এই বিষয়টি আমাদের সময়ের একটি দাবি। আমরা আজকে বিভিন্নভাবে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বিভিন্ন দ্বার প্রান্তে ঘুরে বেড়াই, কিন্তু সত্যিকারী চিকিৎসা আমরা পাচ্ছি কিনা, বিশেষ করে আমাদের যে রোগ নির্ণয়ের জন্য যে ল্যাবের প্রয়োজন, যে যথোপযুক্ত রোগ নির্ধারণের জন্য যে ধরনের কলা কৌশলী এবং আপনার ইনস্ট্রুমেন্টগুলোর প্রয়োজন, সেগুলো অনেক জায়গায় আসলে অত্যন্ত সীমিত আকৃতিতে রয়েছে। তো আমরা ইতিমধ্যে জানি যে আমাদের যারা অসুস্থ হন তারা অনেকেই বাংলাদেশ ছেড়ে সুদূর ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসার জন্য, বিশেষ করে রোগ নির্ধারণের জন্য গিয়ে থাকেন। আমরা আশা করব এই মাইক্রোসিস ল্যাবের কাছ থেকে আমরা প্রকৃতভাবে সেবা পাব। আসলে চিকিৎসা এবং আপনার ল্যাবের যে কার্যক্রম, এটি একটি সেবার কার্যক্রম। যদিও এখানে ফিনান্সিয়াল একটা বিষয় জড়িত থাকে, আমি এই প্রতিষ্ঠানের কর্ণধার যারা রয়েছেন তাদের কাছেও আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সেবাটাকেই মুখ্যভাবে দেখবেন। আপনারা যতটুকু সম্ভব সহনশীলতার মধ্যে যেন আমরা আমাদের বিভিন্ন রোগের পরীক্ষাগুলো করতে পারি। আপনারা যেসব ডাক্তার দেখাবেন, একজন ডাক্তারকে আজকাল দেখাতে হলে 1000, 1500 এরকম 1000-1500 টাকা লাগে। আমি চাই আপনারা এই জায়গাটাতেও প্রফেসর লেভেলের যে সকল ডাক্তার আপনারা নিয়ে আসবেন, তাদেরকে বলবেন যেন আমাদের গরিব দুঃখী সাধারণ মানুষ সবাই সমভাবে চিকিৎসা এবং তাদের প্রকৃত সেবাটা পেতে পারে, সেই ব্যবস্থাটার অনুরোধ আমার রইল। এছাড়া আজকে যারা এখানে এসেছেন, আপনারা এসে এই প্রতিষ্ঠানকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করেছেন। আপনারা আগামী দিনে প্রতিষ্ঠানের সাথে থাকবেন, আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একটু জোরে করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। একেবারে কয়েক সেকেন্ডের মধ্যেই জুমার আজান দিবে, আর জুমার আজান দেওয়ার আগেই আমরা অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আজান দেওয়ার সাথে সাথে বক্তব্য শেষ হচ্ছে, এই জন্য ঘোষণাটা দিয়ে দিলাম, অনুষ্ঠান শেষ। 2-4টা কথা না বললেই নয়। আজকে আমরা যে সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, কৃতজ্ঞতা ভাবে স্মরণ করছি আমাদের সম্মানিত শেয়ার হোল্ডারগণ, আমাদের কর্মচারী, কর্মকর্তা, এলাকাবাসী, আমাদের বিভিন্ন মার্কেটের দোকান মালিক। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানটা এখানে শেষ হলো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মূলত ডায়াবেটিসের কারণের জন্য আসছিলাম। মাসুদ রানা স্যারের কাছে দেখলাম যে উনি আমাকে ভালো অ্যাডভাইস দিলেন এবং 2টা মেডিসিন দিয়েছে। তাতে আমাকে বললেন যে আমি নিয়মিত ইনসুলিন নিতাম, আমার বলতেছে যে এখন ইনসুলিনের প্রয়োজন আপনার হবে না, আল্লাহর মতে এই ট্যাবলেট খেলেই ভালো থাকবে। তো তার সার্ভিসটা আমার মোটামুটি ভালো লাগে।
ল্যাব লিমিটেড মাইটোসিস মানে বিভাজন, বিভাজন মানে হচ্ছে ক্রমোন্নতি, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আমরা ছোট পরিসরে শুরু করলাম, বাট আমরা অনেক দূর যেতে চাই, মাইটোসিস ফ্যামিলি করতে চাই। আমাদের সম্মানিত ডিরেক্টর, শেয়ার হোল্ডার, কাস্টমার এবং আদার স্টেক হোল্ডার, তাদেরকে নিয়ে আমরা অনেক 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 দূর এগিয়ে যেতে চাই। আপনারা আজ যে অভয় এবং অনুপ্রেরণা আমাদেরকে দিলেন, আগামী দিন আমাদের পথ চলাটা আরও অনেক বেশি সহজ, মিনিংফুল এবং ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম। যেন ট্রিটমেন্ট নিতে পারেন, সেই জন্যই আজকের এই উদ্ভাবনীয় একটি ল্যাব আমরা স্থাপন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ হয়েছে। আপনাদের সহযোগিতা এবং আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, ম্যানেজিং ডাইরেক্টর মাইটোসিস ল্যাব লিমিটেড। আলহামদুলিল্লাহ আজকে আমরা মাইটোসিস ল্যাবের শুভ উদ্বোধন করেছি। আমাদের মাইটোসিস ল্যাব নিয়ে যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাই ছিল যে ল্যাবের মধ্যে একটা ইনোভেশন ক্রিয়েট করা। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, আপনারাও দেখেছেন। আমরা ফুল অটোমেটেড একটি ল্যাব স্থাপন করতে পেরেছি এবং একটি পূর্ণাঙ্গ ডিজিটাল এক্স-রে নিয়ে 1000 mA সিমেন্সের একটা মেশিন দিয়ে আজকে আমাদের এই উদ্বোধনটা করেছি। পাশাপাশি আমাদের কালচারের প্রত্যেকটা সেক্টরে যেন আমরা কাজ করতে পারি, সেভাবেই আমরা আমাদের একটা ইনোভেটিভ ল্যাব ক্রিয়েট করেছি। তো আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা আপনাদের সুস্থ এবং সুন্দর জীবন যাপনের জন্য যদি মেডিকেল কোনো সার্ভিস প্রয়োজন হয়, সেটা যেন ইনোভেটিভ এবং যুগ উপযোগী একটা আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন, একটা ইসে আসতে পারেন।